ইরানের ইস্পাহান প্রদেশে ইসরায়েলের হামলার ঘটনায় নানা মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শুক্রবার এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরান ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, চীন, ইতালি ও ইউরোপীয় কমিশন। ইরান বলছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাদের সামরিক বাহিনী। লুৎফর কবিরের আরও একটি রিপোর্ট। দিনকে দিন বারুদে পরিণত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার মধ্যেই ইরান ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত। পশ্চিমা বিশ্বের নিষেধ উপেক্ষা করেই শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান প্রদেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বসে তেল আবিব। ইরানের শীর্ষ পর্যায়ের দাবি, আকাশেই একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে দেখতে পাচ্ছেন, আমরা অনেক খবর পাচ্ছি, তবে এই বিষয়ে এখনই আমাদের মন্তব্য করা ঠিক হবে না। মিত্রদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। উত্তেজনা না বাড়াতে ঋষি সুনাকের মতো একই বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তিরি অর্পো। অঞ্চলটিতে উত্তেজনা না বাড়াতে সম্ভাব্য সবকিছুই করতে হবে আমাদের। যে কোনো সংঘাত থেকে সবাইকে দূরে রাখতে হবে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার বিরুদ্ধে ইরানের মিত্র চীন। হামলার পরপরই সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সংকট মোকাবেলায় মধ্যস্থতায় প্রস্তুত শি জিনপিং সরকার। পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ জানিয়েছে এশিয়ার জাপান ও রাশিয়া সহ বিশ্বের অনেক দেশ। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ক্রেমলিন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।